বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুল হুয়াল্লাহ। কোবাপল্লীর এলাকার রেগে মেগে, কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না। এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনারে নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুল হু আল্লাহ ছাড়া কোন সূরা পড়ে না, খালি কুল হু আল্লাহ, খালি কুল হু আল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকে, ঘটনা কি? এত সূরা থাকতে এইটারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবী বলে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে। এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী, পুরো কোরআনের কোন সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না। যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে, তাই আমি সূরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন, তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই। যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম, যতদিন পড়াবা ইখলাস দিয়ে পড়াবা, এই ইখলাসের প্রতি তোমার ভালোবাসা কিয়ামতের দিন তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে। বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যে ময়দানে, যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন, এটাকে বলে গাজওয়া। আর যেটাতে নিজে যেতে পারেন নাই, উনার সেনাবাহিনী, মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন, ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া মিন গাজওয়াতির রাসূল। তাবুকের ময়দানে গেলেন, বিশ্বনবী আসছে শুইনা তাবুকের ময়দান থেকে সব কাফেরের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমারে 5টা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই। 5টা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। 1 নাম্বার হচ্ছে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় থাকি, আমি যেখানে দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবী সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে সব দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়। বিশ্বনবী আল্লাহর শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ, না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে। ঘটনা কি? তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি? এত বাহিনী কেন? এত ফেরেশতা কেন? কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে, 1,40,000 ফেরেশতা। কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন। আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তিনি তো চলে গিয়েছে গো নবী। তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো মাইয়াত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বক্স সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে নামাজ পড়ব, তার জন্য দোয়া করব। এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন, আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে। 2 কাতার ফেরেশতাদের, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 1,40,000 ফেরেশতা সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানাজায় তো এত ফেরেশতা আসে না। 4টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে মুয়াবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলো রে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুয়াবিয়া? কি তার আমল ছিল? কি ছিল তার গোপন আমল? আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, আপনার এই প্রাণের সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 1,40,000 ফেরেশতা নিয়ে মুয়াবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবীর আমল ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? সূরা ইখলাসের আমল করতে কি কষ্ট হয়ে যাবে? খুব বেশি সময় লেগে যাবে? আজকে থেকে সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বিশ্বনবী ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন ঘুমোতে বিছানায় যেতেন তিনি 3টি সূরা পরে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। 3টি সূরার প্রথমটি হচ্ছে সূরাতুল ইখলাস, যেই সূরার তাফসীর করতে আজকে আমরা বসেছি। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস। এই 3টা সূরা শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় 3 কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। It's a protection. You take protection from your Lord. হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এজন্য 3 কুলের আমল করতে রাজি আছেন তো? মা আয়েশা এই হাদিসের বর্ণনাকারী, আমি নিজে দেখেছি, মা আয়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন। আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীরে যেয়ে বলতাম, ও নবী আমার শরীরটা ভালো না, শরীরটা বড্ড খারাপ। বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ পড়ছেন, সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। চকরিয়ায় তো বিচ্ছু নাই না? বিচ্ছুর আপনারা কি কন? হ্যাঁ, বিচ্ছু হক দে, বিচ্ছু। আচ্ছা, বিচ্ছু, এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিশ্বনবীর হাতে। প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী। ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন, লানাতুল্লাহি আলাল আকরাব, আল্লাহর লানত এই বিচ্ছুর উপর। মুসল্লিও চিনে না, নবীও চিনে না।
কোনটা সাধারণ মুসল্লি, কোনটা বিশ্বনবী, ওইটাই চিনে না। কি করবে? বিশ্বনবী বললেন লবণের পানি আনো। বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো। বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে। ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করব। রাজি আছেন তো? তাবিজ ঝুলানো যাবে না। মানে আল্লাহ কা তামিমাতান ফি জাসাদি মুখিলাইলাই, যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে 7 জন আছে, এটা ঝুলাইছো, যা এটারে তো রব বানাই দিলাম, এটা কেমনে ভালো করে আমি দেখে নেব, আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম। এজন্য তাবিজ ঝুলানো যাবে না। সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতে হবে, সূরাতুল ইখলাস পড়ে ঝাড়ফুঁক করতে হবে। বিশ্বনবী শিখিয়েছেন, আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে কে? তাহলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আমরা ঝাড়ফুঁক করব। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আচ্ছা, এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা বলি সাবাবে নুজুল বা বলি শানে নুজুল। কি বলি? মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক বাইয়িন ইনদানা নাসাবা রাব্বিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে তুমি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহর দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহর নসবনামাটা একটু আমাদেরকে শোনাও। তোমার আল্লাহর কি নামা? নসবনামা কথাটা মনে হয় আজকেই প্রথম শুনছেন, এর আগে আর শোনেন নাই। চকরিয়াতে কি নসবনামা বলেন না? বলেন না? বংশনামা, বংশধারা। নসবনামা হচ্ছে বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, আমার দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবার নাম মাকরাম। তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন ইবনে মাকরাম, এটা হচ্ছে আমার নসবনামা, এটা আমার নসবনামা। এভাবে আমাদের প্রত্যেকের নসবনামা আছে না নাই? বিশ্বনবীর নসবনামা আছে না নাই? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এভাবে বিশ্বনবীর বিশাল নসবনামা আদনান পর্যন্ত সহিহ বর্ণনায়। তারপরে ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে শীস আলাইহিস সালাম, সেখান থেকে আদম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা। মুশরিকেরা বুঝাতে চাইলো, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত তুমি দাও, ওই আল্লাহর নসবনামাটা আমাদেরকে শোনাও। মানে আমাদেরকে বলো তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি। যৌক্তিক প্রশ্ন না? আমার বাবার নাম অমুক, তার বাবার নাম, তার বাবার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম অমুক, তার বাবা, তার বাবা। তাহলে তোমার আল্লাহর কথা যে তুমি বলো, তার বাবাকে, তার বাবার বাবাকে, তার বাবার বাবাকে। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন, নবী রেগে যাবেন না, ওদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 4টা আয়াতের একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি উত্তর দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তো বাবা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিলেন। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বলো? আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, এই যে কাঠটা কাঠের তৈরি, এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি। এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহু আমিন যাহাব, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দা, না রূপার তৈরি? আমিন খাসাব, না কাঠের তৈরি?
লজিক্যাল না? কথা বলেন। আমরা মানুষ কিসের তৈরি? মাটির। ফেরেশতারা নূরের। জিনেরা? ও মুহাম্মদ, তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, রেগে যাবেন না, আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাজিল করে বিশ্বনবীকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরশের উপর থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে? ওই সূরাটা নিয়ে আমরা বসেছি, খুশি না বেজার? শুনতে মন চায়? হৃদয়টা আলোকিত হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবীরে বললেন, নবী উত্তর দেন, কুল, আপনি বলেন। সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন, নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন, আমার নামটা আগে শোনান, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ। ওনার নাম কি? কথা কয় না। ওনার নাম কি? কে রাখছে? হ্যাঁ, আমার নাম কি? মিজানুর রহমান আজহারি। নাম কে রাখছে? আব্বা। হুজুরের নাম কি? কে রাখছে নাম? আব্বা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। নাম কে রাখছে? আপনার নাম কি? সালে আহমদ। নাম কে রাখছে? হয় আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় হুজুর, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি? দাদা আছে নাকি? বিশ্বায় হুজুর আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, আমার বাবা নাই, তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোনো পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে? প্রাণটা ভরে, হৃদয়টা শীতল করে উনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে উনারে ডাকেন, বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে, দাদা আছে, দাদা নাম রাখে, আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি! আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। উনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, উনার আসল নাম। চিৎকার করে বলতে হবে, আসল নাম এটা। জাতি নাম, উনার জাতি নাম। উনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে 99টা। বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে মুখস্থ করবে ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর নাম উনার। আমরা বললাম আল্লাহ সূরাতুল ইখলাসে চমৎকার করে আপনি আপনার পরিচয় দিয়েছেন। আপনি হলেন আল্লাহ, নিজেই নিজের নাম রেখেছেন। এই নাম ছাড়াও 99টা নাম আপনার আছে। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড্ড ইচ্ছে হয় কবে থেকে আপনি আছেন।
কবে থেকে আপনি এই মহাবিশ্বে আছেন, কতদিন পর্যন্ত থাকবেন, প্রশ্ন আছে না নাই? মনে আসে না? আপনি আছেন কবে থেকে? ক্ষমতার মেয়াদ বাংলাদেশে 5 বছর, কোথাও 10 বছর। আপনার মেয়াদ কয়দিন? আপনি কবে থেকে আছেন ওটা কোন? আপনি কতদিন থাকবেন জানতে বড় মনে চায়। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন গোলাম আমি প্রথম, হুয়াল আউয়াল আমি প্রথম। আমি কি? হুয়াল আউয়াল ওয়াল আখির, আবার আমি শেষ। সুবহানাল্লাহ। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন অতীত থেকে আমি আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। সুবহানাল্লাহ কয়। সূচনাহীন অতীত থেকে আমি আছি, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। আমার কোনো শুরু নাই, আমি শুরু, ঠিক কিনা? আল্লাহ বললেন হুয়াল আউয়াল, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। তার মানে প্রথমে কে? চিৎকার করে। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? বলেন বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। প্রথমেও তিনি, শেষেও তিনি। আমি বলি শুধু প্রথম আর শেষে তিনি নন, সব জায়গায় তিনি, ঠিক কিনা? কারণ আমাদের আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমাদের আজান শুরু হয় কোন শব্দ দিয়ে? আমাদের একামতে ওনার নাম আছে না নাই? একামত শুরু হয় কোন শব্দ দিয়ে? আমরা যখন জিকির করি ওনার নাম আছে না নাই? জিকির হয় কোন শব্দ দিয়ে? আবার কুরবানির ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে ধারালো একটা ছুরি দিয়ে যখন তার জন্য জবাই করি, ওইখানে আমরা কার নাম বলি? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ, ঠিক কি না? বলেন বলেন। আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার নাম আল্লাহ, আসল নাম আল্লাহ। তবে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, আই নেভার মাইন্ড, আমি কখনো মাইন্ড করি না। আমার 99টা সুন্দর নাম আছে, সবগুলো দিয়ে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো নাম দিয়ে ডাকলে সাড়া দিবে কে? আবার আল্লাহ নামটা এত চমৎকার নাম, এই নামের প্রতিটা অক্ষর যদি আপনি আলাদা করেন তারপরে আল্লাহর নামের পরিচয় আছে না নাই? আল্লাহ নামের মধ্যে কয়টা অক্ষর? সবাই বলেন আরো জোরে। 10টা, 60টা, 4টা। আলিফ লাম লাম হা। আমার সাথে আলিফ লাম লাম হা। আলিফ লাম, আলিফ লাম, আলিফ, কথা কয় না। আমি আলিফ বলে থামলে বাকি 3টা বলতে হবে চিৎকার করে। আলিফ, আলিফ, আলিফ। এই 4টা অক্ষর একসাথে মিলালে আল্লাহ। আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। জেনে রাখবেন, ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। আল ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ থেকে। এত মজার নাম, এত চমৎকার নাম, 4টা অক্ষর বিশিষ্ট একটা সুমধুর নাম।
যেই নামের জিকির আজীবন চলবে, কিয়ামত অবধি চলবে, তারপরও অন্তর ঠান্ডা হবে না, মনে চাইবে আরো জিকির করতে থাকি। ঠিক কি না? আল্লাহ, আল্লাহ দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? 4টা অক্ষর দিয়ে তার নাম, আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কি সুন্দর নাম। এবার আল্লাহর আলিফ যদি কেটে দেই, থাকে লাম লাম হা, মানে লিল্লাহ। পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহর লাম কেটে দিলাম, থাকলো লাহু। পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু থেকে লামটাও ফেলে দিলাম, থাকলো হু। এটা দিয়ে পরিচয় নাই। হ্যাঁ, কই আছে? আছে? পড়েন, হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। কি অবাক করা নাম! আল্লাহর 4টা অক্ষর দিয়ে পরিচয় আছে। প্রথম অক্ষর ফেলে দিলেও পরিচয় আছে, দ্বিতীয় অক্ষর ফেলে দিলেও তার পরিচয় আছে, শেষে যে ছোট্ট একটা অক্ষর আছে সেটা দিয়েও পরিচয় আছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আবার তার নামটা এত মজাদার নাম, ভয় পেলে আমরা তার নাম জপি, ডর আসলে আমরা তার নাম জপি, জ্বর আসলেও তার নাম জপি, বিপদে পড়লে তার নাম জপি, নির্বাচনে জিতলে তার নাম জপি, হারলেও তার নাম জপি। সব জায়গায় তার নামের দরকার আছে না নাই? সব জায়গায় তার নাম লাগে। আল্লাহ বলে, গোলাম তবে বিপদে পড়লে যে জপিস, বিপদ চলে গেলেও জপবি। নির্বাচনের আগেও যেমনি আমার নাম জপিস, নির্বাচনের পরেও জপবি, তাহলেই তুই মুমিন, তা না হলে মুনাফিক। ঠিক কি না? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ আফসোস করে বলে, আমার কিছু গোলাম আছে, গোলাম নামের কুলাঙ্গার, এগুলো যখন বিপদে পড়ে জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, বিপদ চলে গেলে আমারে গালি দেয়। আছে না নাই? সাগরে তুফান উঠেছে, জাহাজের মধ্যে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরের মাঝখানে তুফান জিকির করে কার? তুফান যখন চলে যায় আল্লাহরে ভুলে যায়। এরকম আছে না নাই? আপনারা এগুলো দেখছেন না? আপনারা তো সাগর পাড়ের মানুষ, বেশি দেখার কথা। পাশেই কক্সবাজার, কত কিলো দূর হবে? 68, only 68 kilometers far from here. খুবই কাছে। সাগর পাড়ের মানুষগুলো খুব সাহসী হয়, আল্লাহর অস্তিত্ব তারা সহজে বুঝতে পারে। অল্প কিছু গেলেই পাওয়া যাবে। আমি নিজেও সাগরে অনেক সময় ভ্রমণ করেছি। আমি প্রথমে লঞ্চে ভ্রমণ করেছিলাম 2004 দিকে হবে হয়তো। আমি তখন বাসে করে একবার বরিশালে আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। ওই দিন আমি দেখেছি আল্লাহ কারে বলে। মোল্লা ওমর একটা বই লিখছে না, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই সদরঘাটের লঞ্চের ভিতরে মিজানুর রহমান আজহারি আল্লাহরে দেখছি। আল্লাহু আকবার। বাসে করে যাচ্ছি, ভ্রমণ শেষ করলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। লঞ্চ সহি সালামতে আল্লাহর মেহেরবানি বরিশাল থেকে ভিড়তে ভিড়তে সদরঘাটের কাছাকাছি, আর 1-1.5 ঘন্টা পরে সদরঘাটে চলে আসবে। মাঝ নদীতে হঠাৎ তুফান। তুফান দেয় কে? আবার তুফান থামায়